তাদের মৃত্যুটা কেমন হবে জানেন? আমি আপনি বিছানায় থেকে মারা যাব। একটা জীবিত ছাগলের গা থেকে চামড়া ছুঁড়ে ফেলে ফেললে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আর যখন আমি আপনি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে যাব, যতই স্বৈরাচার, কাফের, বেঈমান, তাগুত আমাদের উপর জুলুমের স্টিমুলার চালায় না কেন, আমাদের শরীরকে জর্জরিত করুক না কেন, যখন আমার আপনার মৃত্যু হবে, পিঁপড়ায় কামড়ালে যেমন একটু সামান্য কষ্ট হয়, ঠিক ওই রকম সামান্য কষ্ট হবে। তাহলে এর চাইতে চাওয়া, এর চাইতে পাওয়া কি হতে পারে? এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যে যদি আমি আপনি শহীদ হই, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের 6টি পুরস্কার দিবেন। কয়টি বলেন? 6টি পুরস্কার দিবেন। এক নম্বর হলো, যখন আমি আপনি জিহাদের ময়দানে লড়াই করব, যুদ্ধ করব, আমাদের শরীরটা ক্ষত হবে কি হবে না? ক্ষত হবে। আমাদের শরীরটা জর্জরিত হবে। যখন শরীর থেকে রক্ত জমিনে পড়বে, এই জমিনে পড়ার আগে আমার আপনার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা maaf করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো, যখন আমাকে আপনাকে কবরে রেখে আসবেন, এই কবরে যখন রেখে আসবেন, এই কবরের মুনকার নাকির আমাকে আপনাকে কোনো প্রশ্ন করবেন না। বিনা প্রশ্নে তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে থাকবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, কিয়ামতের ময়দানে যখন আমি আপনি উঠব শহীদ হয়ে, তখন আমার আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা। সূর্যটা যখন মাথার এক বিন্দু থেকে 1 হাত কিংবা 1 মাইল অবস্থান করবে, বেঈমান কাফেরদের মস্তিষ্ক টকটক টকটক করে ফুটে নাক দিয়ে কান দিয়ে বাইর হতে থাকবে। সকলের ভয়ে থাকবে। এই সময় এই সমস্ত শহীদদের কোনো টেনশন থাকবে নাকি? কোনো টেনশন থাকবে না। এটাই হলো শহীদদের ফজিলত। 4 নম্বর হলো, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন মানুষ যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এই 70 জন মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার জীবন সার্থক হলো না বিফল হয়ে গেল? বলেন, জালিকাল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই তোমাদের জন্য মহা সফলতা। তোমরা সফলতা কোথায় খোঁজো? 5 নম্বর হলো, যারা শহীদ হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের নূরের মুকুট পরিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তখন এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। তারা বুঝতে পারবে এই মুকুটটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন মানুষের দিবেন না। এই সমস্ত মুকুট কারা পড়ে আছে? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতেছে যারা শহীদ হয়েছে, এরাই হলো সেই শহীদ। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নূরের মুকুট পরিয়েছেন। 6 নম্বর হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত শহীদদেরকে 73 জন হুর দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে শহীদদের ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। সমস্ত নবী রাসূল, এই নবী রাসূলদের পরে যাদের স্থান থাকবে, সেই স্থান হলো এই শহীদদের। তাহলে কতটা তারা মর্যাদাপূর্ণ ব্যক্তি আপনি হিসাব করেছেন? এবং যখন এই শহীদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, তাদের মৃত্যুটা কেমন হবে জানেন? আমি আপনি বিছানায় থেকে মারা যাব। একটা জীবিত
ছাগলের গা থেকে চামড়া ছুলে ফেললে ফেড়ে ফেললে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আর যখন আমি আপনি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে যাব, যতই স্বৈরাচার কাফের বেঈমান তাগুত আমাদের উপর জুলুমের স্টিমুলার চালায় না কেন, আমাদের শরীরকে জর্জরিত করুক না কেন, যখন আমার আপনার মৃত্যু হবে, পিঁপড়ায় কামড়ালে যেমন একটু সামান্য কষ্ট হয়, ঠিক ওই রকম সামান্য কষ্ট হবে। তাহলে এর চাইতে চাওয়া, এর চাইতে পাওয়া কি হতে পারে? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। আর আমি আপনি যদি না চাই, আমরা মুনাফিক। আপনি যতই নামাজ পড়ুন, হজ করুন, যাকাত দিন, কোনো কাজে আসবে না। আমার আপনার অন্তরে এই ইচ্ছা, এই চেতনা থাকতে হবে, এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হোক, সমাজের প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করুক, দেশের প্রতিটা মানুষ ইসলাম নিয়ে বেঁচে থাকুক, ইসলাম নিয়ে চলতে থাকুক। এটা আমার আপনার ধারণা হতে হবে, চিন্তা চেতনা থাকতে হবে। আর এই চিন্তা চেতনা যাদের ভিতর থাকবে না, মুনাফিক হয়ে মারা যাবে। আমি আপনি কি মুনাফিক হতে চাই না মুসলমান হতে চাই? আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন।